আমার লগে তো কেউ জয়েনই করতেছে না, আমি তো জয়েন করলাম বাট আমার টিমই হইতাছে না, আমার লগে আমার কথা কেউ শুনতাছেই না। আর 2 নম্বর, যদি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে এত কমিশন পাওয়া যায় তাহলে আমি নিজের কোম্পানি খুলুম বা নিজের কাম করুম, বেলেগের কোম্পানিতে কাম করুম কে? তো এই কোশ্চেনের অ্যান্সার তুমি এই ভিডিওর মধ্যে ডিটেইলে পাবা, যে তোমার লগে মানুষ কে নিয়ে জয়েন করতেছে না তার ডিটেইল খুব সুন্দর সলিউশন পাবা। তো হ্যালো গাইস, আমার নাম হারুন, আরাঙ্গবাড়ি আসাম বরবেটা। আর আমি পিছলে 1.5 বছর অনলাইন বিজনেস করতেছি। আর 1.5 বছরের মধ্যে হাজারো মানুষের গাইড করছি, বহুত মানুষের শিখাইছি অনলাইন বিজনেসের মধ্যে কেমনে গ্রো করা যায়, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কেমনে টিম বিল্ড করা যায়, কেমনে নিজের ডেভেলপমেন্ট করা যায়, কেমনে ইনকাম করা যায়। তো সবার প্রথমে এই কথাটা বললাম যে মানুষ আমার নাকি জয়েন করতেছে না, এটা তোমার প্রবলেম, তাই না? তো এই প্রবলেম সবার প্রথমে এর রিজনটা কি, আমরা দেখি কারণটা কি আসলে। কারণ কোম্পানি নো, আপলাইন, মানুষ, নাকি তোমার প্রোডাক্ট, এনে কোনো কিছুই না। মেন রিজন, মেন কারণ হলো তুমি নিজে, তাই না? কারণ পিপল বাই ইউ, মানুষ তোমারে জয়েন করে, মানুষ তোমারে কিনে, মানুষে কোম্পানি প্রোডাক্ট, কোম্পানি প্ল্যান সবকিছু পরে দেখে। কারণ আগে তো তোমার দেখবো তুমি সামনে পার্সনকে হেল্প করা হার বানা নাই। তো ফার্স্ট অফ অল, যেমন তুমি একজন মানুষের বিজনেস কইতাছো বা বিজনেস দেখাইতাছো, তাহলে তোমার কথার মধ্যে বা তোমার কমিউনিকেশন স্কিলের মধ্যে, তোমার স্টোরি টেলিং এর মধ্যে এত পাওয়ার আছে না নাই যে তোমার সেমডালা পার্সনের এটা লাগে যে এই বান্দাটা আমার হেল্প করা হারবো, এই বান্দাটা আমার ড্রিম লাইফ বা এই বান্দাটা আমার যাতে ইনকাম আমি আশা করছি ইনকাম তোমার পৌঁছাই দিয়ে হারবো। তো এটা তোমার সেমডালা পার্সন তো ফার্স্ট কথাই তোমার জাজ করে। সেমডালা পার্সন তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুক, তোমার ইউটিউব, এনে সব প্রোফাইল দিয়ে তোমার জাজ করে যে তুমি আসলে তারা হেল্প করা হারবো না নাই। যদি তার এত না লাগে যে এই বান্দাটা আমার হেল্প করা হারবো না, তাহলে তোমার জয়েন করবো না। তো ফার্স্ট অফ অল আমি কি করে নেবো, যদি মানুষ সঙ্গে জয়েন করবার চাই বা মানুষ সঙ্গে টিমে আবার চাই, তো এটার নিয়ে আমি কি করবো, নিজের চেঞ্জ করে নেবো। তুমি নিজের কমিউনিকেশন স্কিল ভালো করে নেবো, স্টোরি টেলিং স্কিল, তারপর তোমার কোম্পানির বিষয়ে, প্রোডাক্টের বিষয়ে, কোম্পানি মার্কেটিং প্ল্যানের বিষয়ে ডিটেল নলেজ থাকা নেবো, ভালো নলেজ। আর বহুত মানুষ আছে স্যার আমার তো বহুত নলেজ আছে, তারপরও আমার কেউ জয়েন করতেছে না, তাহলে তুমি কমিউনিকেশন স্কিলে ধ্যান দাও। যেমন নাকি মানলাম তোমার নলেজ আছে, সব আছে, তুমি সব জানা আছো, কিন্তু তুমি কেউ কথা কই হারো না, তুমি কেউ এটা বুঝাই হারতেছে না। কমিউনিকেশন স্কিল মানে ভালো কথা কওয়া না, ভালো স্পিডে কথা কওয়া না। কমিউনিকেশন স্কিল মানে এক্স্যাক্টলি অর্থ যেটা বোঝায়, এটা হলো যে তুমি যেটা বোঝাবার চাইতেছো সেটাই সামনেলা বুঝতেছে, মানে ভালো করে সামনেলার বোঝানি, তাই না? আর তুমি যদি এটার মধ্যে মাস্টারি করো তাহলে তোমার ডিটেল একদম সহজ হয়ে যাবে। আর তোমার কাম করার না ইজি হবে, দেখবো তোমার নাকি মানুষের ফটোফট জয়েন করবো, মানুষের তোমার কাম করা চাবো, মানুষের তোমার টিমে আবার চাবো। যেমন নাকি আমার টিমে হাজারো মানুষ আছে, যারা বহুত মানুষ আছে যারা নাকি কাম জয়েন করার পরে বহুত জলদি গ্রো করা হারে, আর বহুত জলদি না স্টেপ বাই স্টেপ সবকিছু শিখে, তোমার ইনভিটেশন, ফলো আপ, ক্লোজিং সবকিছু নিজে নিজে করা শুরু করে দেয়। তার কারণ একটাই যে ট্রেনিং সিস্টেম, ট্রেনিং সবকিছু ডিটেল আছে, আর সব বস্তু আমি ইজি অ্যান্ড সিম্পল করে বোঝাই। তো এমন তুমিও দেখো না যে তুমি ইজি অ্যান্ড সিম্পল করে বোঝাই হারতাছ না নাই, এটা তোমার শিখন রাখবো। স্টুডেন্ট তোমার ভালো করে শিখন রাখবো, রিলেশন বিল্ডিং ভালো করে শিখন রাখবো, তাই না? এগুলো যদি তুমি ধ্যান দাও তাহলে তোমার সবকিছু মানে আগের থেকে রেজাল্ট বহুতই ভালো হবো। তো এখন যদি এই মিস্টেকটা করতেছো তাহলে হতে পারে এই মিস্টেকটা এতে করো না। কমিউনিকেশন স্কিল ধ্যান দাও, সোশ্যাল মিডিয়া তোমার প্ল্যাটফর্মটি ভালো করে করো। যেমন নাকি কত মানুষ আছে ফেসবুকে প্রোফাইল বেলেগ, ইনস্টাগ্রামে প্রোফাইল বেলেগ, হোয়াটসঅ্যাপে প্রোফাইল বেলেগ, তো তুমি আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা রূপ দেয় যাও, তো তোমার রূপ একটাও, তোমার পার্সোনাল ব্র্যান্ডিং অনলি ওয়ান করো। তার 2 নম্বর যেটা কয় না যে তাহলে যদি কোম্পানি প্রোডাক্ট আমরা করতেছি, প্রমোট করতেছি, তাহলে আমরা নিজের কোম্পানি খুলি না কে? তো এটার অ্যান্সার, বেস্ট অ্যান্সার কি থাকবো, এটা বহুত মানুষ ফেস করে যে জ্ঞান কয় তুমি তো নিজেরও কিছু কোর্স লঞ্চ করার কিংবা বেলেগ কিছু করার, তো এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করার কারণ কি? কিন্তু সবচেয়ে ভালো অ্যান্সার থেকে আমার যে মানলাম আমার ড্রিম মেলা বড় কোম্পানি খোলার ইচ্ছা আছে, বাট আমার কাছে টেহা আছে কি? তো তোমার কাছে তো টেহা আছে। তো নেটওয়ার্ক মার্কেটিং আমি ফার্স্ট অফ অল 2টা ভাগে ভাগ করুম, একটা কোম্পানি 2টা ভাগে ভাগ করো। একটা ভাগ কি, যে অনলি ইনকাম হয় না ভাগ, মার্কেটিং লাইন হেনতে খালি ইনকাম হবো, মার্কেটিং সেলস হবো, মার্কেটিং হবো, তো ইনকাম হবো। আর 2 নম্বর ভাগ কি, খালি যাবো মানে প্রোডাক্ট বানাইতে খরচ যাবো, মেলা ধরনের খরচ যাবো। তো একটা কোম্পানি 2 ভাগ থাকে। তুমি যদি নিজের কোম্পানি খুলবার চাও তাহলে ফার্স্ট অফ অল তোমার বহুত টাকা লাগান নেবো, ইনভেস্টমেন্ট করে নেবো, ফ্যাক্টরি খোলা নেবো, কোম্পানি প্রোডাক্ট বানাবো, বহুত কিছু করে নেবো, ম্যানেজমেন্ট করে নেবো, তারপরে সে মার্কেটিং ওইলে সে তোমার ইনকাম রাখবো। আর নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে অলরেডি কোম্পানির প্রোডাক্ট রেডি, কোম্পানি রেডি, প্রোফাইল রেডি, সব কিছু আছে, তারপরেও বেস্ট এক্সপিরিয়েন্স আসতে মানুষ আছে যারা নিয়ে তোমার সবকিছু ডিটেলে শিখাবো। এরা সিনিয়র বাবা যে নাকি তোমার অলরেডি এক্সপিরিয়েন্স, অলরেডি মার্কেটে কাম করছে, সবকিছু তোমার ডিটেলে শিখাবো। তো তোমার অলরেডি এর মধ্যে কোনো কাম করে লাগলো না, তুমি বাস জয়েন করলা নেটওয়ার্ক মার্কেটিং, তুমি জয়েন করার পরে তুমি বাস কি করবা, মার্কেটিং মধ্যে আবার ডাইরেক্ট। আর মার্কেটিং মানে কি, সিধা ইনকাম। মার্কেটিং মানে কি, সিধা ইনকাম। কারণ
তোমার কোম্পানি প্রোফাইল বানানোর দায়িত্ব তোমার না, কোম্পানি নিজে বানাইতেছে। যেমন আমরা ফরওয়ার্ডের কাম করি, তো ফরওয়ার্ডের প্রোডাক্ট কোম্পানি বানাইতেছে, ফরওয়ার্ডের কোম্পানি লেবেলিং প্রোডাক্ট, তো এক জায়গায় এক জায়গায় এক্সপোর্ট করার, ডেলিভারি করার সব দায়িত্ব কোম্পানির, তাই না? সব কিছু দায়িত্ব কোম্পানির। তো আঙ্গ হলে কি মার্কেটিং করো নাকি, মার্কেটিং করো, ইনকাম করো, যত মার্কেটিং করবা এত প্রফিট কামাবা। আর এনে কি হইতেছে কমিশন ধরা আছে, মানে তোমার কত আছে সিস্টেম 16,000 লেভেল, তোমার 25% ধরা আছে। তো তুমি যত মার্কেটিং করবা তুমি 25% প্রফিট কামাবা। আর মাইন্ডসেট এটা নিয়ে চলো, আমি তো এটা নিয়ে চলি যে এটা আমার কোম্পানি, আমি যত মার্কেটিং করবো হেত আমার ইনকাম নেবো, আমার কোনো লস নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, কোনো ধরনের প্রোডাক্ট বানানোর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করা লাগতেছে না, ফ্যাক্টরির মধ্যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা লাগতেছে না। তাহলে সেই হিসেবে আমি এই মাইন্ডসেট নিয়ে চলি যে কোম্পানি আমার, আমি যত সেলস করব এটা যত গ্রো করাম তো আমার গ্রো হবো। যেমন নাকি আমি যত বড় টিম বানাম আমার ইনকাম হবো, আমি যত বড় নেটওয়ার্ক বানাম আমার নেটওয়ার্ক বড় হবো, তো আমার ইনকাম বাড়বো, তাই না? আমার ইনকাম ততই বড় হবো, আমার নেটওয়ার্ক যত অল ওভার ইন্ডিয়া যত ছড়াবো আমার ইনকামটা হেতই মাল্টিপ্লাই হতে হেত বাড়বো। তাহলে সেই হিসেবে যদি তুমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করছো, ফার্স্ট অফ অল তো বিজনেস নিজে মনে করো যেটা আমার বিজনেস, আর তোমার বিজনেস তোমারতে শুরু হয়েছে। আমার বিজনেস কারতে আমারতে শুরু হয়েছে, আমি যখন জয়েন করছি আমি একলা ছিলাম, আমি যখন লাহলে লার্নিং করে স্টার্ট করছি, লাহলে শিখা শুরু করছি এক্স্যাক্টলি এই বিজনেস রান করি কি সিস্টেম। তো তখন শিখলাম ডিটেইলে, তখন কি এই বিজনেস আমার থেকে 2 জন হলো, 4 জন হলো, 6 জন হলো, 8 জন, এই অবগত মাল্টিপ্লাই হইতে না। আমি আসাম থেকে আমার টিম কলকাতা আছে, মহারাষ্ট্র আছে, হায়দ্রাবাদ আছে, বিহারও আছে, ইউপিও আছে, মানে অল ওভার ইন্ডিয়া মধ্যে এক্সপ্যান্ড হয়ে গেছে, তাই না? ওখান কি হবো আলাদা আলাদা স্টেট থেকে আমার বিজনেস হয় অটোমেটিকলি ইনকাম আহে, মানে এলাকা প্যাসিভ ইনকাম আলাদা আলাদা স্টেট থেকে টার্নওভার হয় আমি পার্সেন্টেজ আই। তখন কি হবো আমার বিজনেস না অটোমেটিকলি আরো ছড়াবো, তাহলে ছড়াই থাকবো। তো এটা হলো নেটওয়ার্কের পাওয়ার। এটা যে আমি নিজের ফ্যাক্টরি খুলবা গেতাম, তাহলে হয়তো ফ্যাক্টরি খুলতে আমার জীবন কিন্তু তাই না? তাও লাখো করোড় এত ইনভেস্টমেন্ট করা হারতাম না। আর নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে ছোট্ট একটা ইনভেস্টমেন্টকে শুরু করা হয়েছে, আর সবকিছু নিজেতে শুরু হয়েছে, নিজের নলেজ, নিজের মেহনত থেকে সবকিছু নিজের টিম সবকিছু নিজে। তাহলে এই হিসাবে আমি না এটারে নিজের কোম্পানি বলে মনে করি। আর তোমাদের এটা নিজের কোম্পানি বলে মনে করো, তুমি এই বিজনেসে বহুত পয়সা ইনকাম করো, বহুত আগে যাইবা। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি বহুত জনে জানে, আমার ডিটেলস জানা, আর আমার ইউটিউবেও আছে বহুত পুরান ভিডিও আছে কোন দিয়ে কি আইসি। তো এই হিসাবে না এই বিজনেস বেস্ট বিজনেস। একজন মিডল ক্লাস যারা আছে, যারা লাখ করোড় নাই ফ্যাক্টরি খোলার, তারও এনে মেলা বড় একটা বিজনেস খাড়া করা হবো, মেলা বড় একটা টিম বিল্ড করা হবো। তাহলে বহুত সহজ। আর আমি এই সিরিজের যে সিরিজটা চলতেছে, এই সিরিজের মধ্যে এক্স্যাক্টলি ডিটেইলে একদম বেসিক লেভেল থেকে উপরের লেভেল ধরে সবকিছু ডিটেইলে শিখামো। আমার 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি নিজে ওপেন ভাবে সবকিছু শিখাম একটা একটা করে। তো সেই হিসেবে চ্যানেলের লগে কানেক্ট থাকো আর আমার লগে কানেক্ট থাকো, তো সব বস্তু শিখাবা ডিটেইলে। এরপর আমি ক্লোজিংস, ফলো আপ, সেলস সবকিছু শিখাম A to Z। তো একটা একটা মানে যেন কনফিউশন থাকবো হিন্দি বিষয়ে ভিডিও বানাই যে ছোট ছোট করে, তো ভালো করে দেখবা। আর নেক্সট কোন টপিকে লাগবো কমেন্ট করে টপিক জানাই দিবে, আর একটা শেয়ার করে দিবা, শেয়ার করলে মোটিভেশন হয়, ভালো লাগে, তাই না? ওকে গাইস, সি ইউ, অল দ্য বেস্ট।